দর্শক আগে এই ভিডিওটা একটু দেখুন। এগুলোর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কি খবর পীর সাহেব? ১৪৩ আসন এ গ্রেড গুলার কি অবস্থা? নিজের আসন এ গ্রেড গুলো বাদ দিলাম। নিজের আসনগুলো তো এ গ্রেডের চেয়েও বেশি যেটা হয় এটা আর কি। 99,999% জেতার ছিল। এটা এক পর্যায়ে মেনে নিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহা বড় একটা ভুল করেছে ১৪৩টা কথা বলে। কিন্তু তারা যে ২১৭টা আসন নিয়ে নির্বাচন করলো, তাদের অর্জন কি? তারা যে বলেছিল যে তারা কারো সহযোগিতা ছাড়া ১৭০টাই নিজেরাই সরকার গঠন করবে। তাদের অবস্থান কোথায়? তাদের দলীয় সেক্রেটারি জেনারেল তারা নিজের আসনে যে ডাব্বা মারলো, সে কথা তো আমরা কেউ বলছি না। আমরা তো এটাও বলছি না তাদের আমির সাহেবের আসনে যে একটা মায়ের প্যাচ ঘটেছে রাতের আধারে, নিজের সেন্টারও তিনি ডাব্বা মেরেছে। আমরা তো এই বিষয় নিয়ে কোনো আলোচনা করছি না। কই কখনো তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি না। ভাই, তোমরা বলেছিলে আমাদের 0.1% ভোট। তার মানে এটা মেনে নিয়ে আমরা সমঝোতা থেকে বের হয়ে আসছিলাম যে আমরা হেরে যাব, আমাদের সিট নাই, আমাদের ভোট নাই। এই জন্য আমরা তোমাদের জয়ের বাধা হতে চাইছিলাম না। আমরা দেখতে চেয়েছিলাম যে ইসলামী আন্দোলনের 0.1% ভোটের জন্য তোমাদের কোনো প্রভাব পড়ে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের 2.70% ভোট আমাদের জনগণ আমাদেরকে ভালোবেসে এটা দিয়েছে। এটাই আমাদের অর্জন। আমরা একজন এমপি সাহেব পেয়েছি। এখন তো আর বলতে পারবা না যে আমাদের সারা বাংলাদেশে কোথাও এমপি নাই। একজন আছে আলহামদুলিল্লাহ। দিন শেষে আমরা বলতে চাই এই কাদা ছোড়াছুড়ির জন্য আজ আমাদের এই অবস্থা হয়েছে। তোমরাও ডাব্বা মারছো, আমরাও ডাব্বা মারছি। এখন তোমাদেরও লজ্জা লাগা উচিত, নিজেরাও ডাব্বা মারা খাইছো। তোর ১৭০টা বিজয় লাভ করতে চাইছিলা, সেখানে মাত্র ৭০, ১০০ আউট ও গিয়া। বিষয়টা বুঝতে হবে।